হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর wbcs ক্লাসেস। তো এর আগে আমি ইন্ডিয়ান ইকোনমির যে পার্ট 1-এর ভিডিও সেটা অলরেডি আপলোড করে দিয়েছি। যদি সেটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর পজিটিভলি ওই ভিডিওটা একবার দেখে নিও, কারণ ভিডিওগুলো তোমার কাজে লাগবে সেইভাবেই বানানো। তো আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কিছু অ্যাডভান্স বুক পড়তে, এবং অ্যাডভান্স মানে হচ্ছে ট্র্যাডিশনাল বুক যেগুলো ইউপিএসসি, ইউপিপিএসসি, এমপিপিএসসি তোমার ফলো করে সাধারণত, সেই বইগুলো আমি তোমাদের পড়তে বলেছিলাম, এবং ইংলিশ ভার্সন, কারণ ওখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে। ওকে, এইবারে এটা আমাদের পার্ট 2 ভিডিওতে আমরা টোটাল 21টা চ্যাপ্টারের মধ্যে বাকি 6টা চ্যাপ্টার ডিসকাস করব। এর আগে পার্ট 1-এ আমরা টোটাল 15 চ্যাপ্টার্স ডিসকাস করেছিলাম, যে রমেশ সিং বইটা থেকে। আমি এই বইটাও তোমাদের দেখিয়েছিলাম। এটা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের বই, খুব ভালো বই। এই বইটাও তোমরা পড়তে পারো, কারণ প্রিলিমস এবং মেন্স ইন্টিগ্রেটেড প্রিপারেশন। অথবা তোমরা এই বইটাও পড়তে পারো, এটা হচ্ছে রমেশ সিং এর বই, ঠিক আছে। দিস ইজ ভেরি ভেরি গুড বুক, অ্যান্ড তোমরা যদি এই বইটা পড়ো তাহলে ডব্লিউবিসিএস এর সঙ্গে অন্যান্য যে কোনো এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে। কিন্তু এই বই দুটোর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চ্যাপ্টারের সব পোর্শন পড়তে হয় না, একটু সিলেক্টিভ রিডিং দরকার আছে, ঠিক আছে। তো প্রথম 15 চ্যাপ্টার্স তুমি একবার দেখে নিও আগের ভিডিওতে, আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক এবং উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমরা পার্ট 2-তে ডিসকাস করবো। দেখো, পার্ট 2-তে সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিয়া। তার মানে ইন্টারন্যাশনাল যত অর্গানাইজেশন আছে, এবার তুমি যদি বলো যে স্যার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কি কি আছে, তাহলে দেখো যেমন মনিটারি ফান্ড আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে, তারপরে তোমার ওয়ার্ল্ড ব্যাংক আছে, তাই তো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে। তাহলে এই যে তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকস আছে, তাহলে এই ব্যাংকসগুলো কোথায়, এদের হেডকোয়ার্টার কোথায়, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং কোন কোন ব্যাংকসের মানে একদম ফাউন্ডিং মেম্বার হচ্ছে ইন্ডিয়া, এই পোর্শনটা পড়া লাগবে। তাহলে চ্যাপ্টার নাম্বার 16-এ এই পোর্শনগুলো পড়ে নিলেই হবে, খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগে কি নাম ছিল, এখন কি নাম হয়েছে, এগুলো আসতে পারে। ওকে, চ্যাপ্টার নাম্বার 17। চ্যাপ্টার নাম্বার 17 হচ্ছে কি না, ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া বা অফ ইন্ডিয়া। দেখো, ট্যাক্সেশনের যে চ্যাপ্টার আছে সেখানে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। কেন, এর আগে আমি পার্ট 1 ভিডিওতেও বলেছিলাম যে ইন্ডিয়ান ইকোনমির কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আরেকটা চ্যাপ্টারের সঙ্গে লিঙ্কড। যেমন ট্যাক্স চ্যাপ্টারটা ইনফ্লেশনের সঙ্গে লিঙ্কড, তাই তো, ইনফ্লেশন অফ ইন্ডিয়া তার সঙ্গে লিঙ্ক। ওকে, ট্যাক্স চ্যাপ্টারটা জিডিপির সঙ্গে লিঙ্কড। তারপর তোমার ট্যাক্স চ্যাপ্টারটা আরবিআই মনিটারি পলিসির সঙ্গে লিঙ্কড। এমনকি ট্যাক্স চ্যাপ্টারটা বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট সেটার সঙ্গে লিঙ্কড। আবার ট্যাক্স চ্যাপ্টারটা তোমার ফিসকাল পলিসি মানে যাকে বলে বাজেট, ঠিক আছে, তারপরে গভর্নমেন্টের যে ফিসকাল পলিসি সেটার সঙ্গেও লিঙ্কড। দ্যাট ইজ হোয়াই ট্যাক্স চ্যাপ্টারের কিছু বাদ দেওয়া যাবে না, ইচ অ্যান্ড এভরি লাইন এখান থেকে পড়তে হবে। দেখো, কোশ্চেন আসবে এরম কোনো ব্যাপার নেই, কোনো গ্যারান্টি নেই যে এই চ্যাপ্টারটা পড়ছো মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই, কিন্তু একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারকে বোঝার জন্য তোমাকে হেল্প করবে। দ্যাট ইজ ওয়াই তোমাকে ট্যাক্স চ্যাপ্টারটা কমপ্লিট পড়তে হবে, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না, চ্যাপ্টার নাম্বার 18, যেটা পাবলিক ফিনান্স ইন ইন্ডিয়া। তো চ্যাপ্টার 18-এ আমরা যে পাবলিক ফিনান্স অফ ইন্ডিয়া পড়বো তার মধ্যে বাজেটটা একটু দেখতে লাগবে, একটু জাস্ট, মানে একদম ডিটেলসে গিয়ে ডেপথ স্টাডির কোনো দরকার নেই, বাজেটটা পড়তে লাগবে। আচ্ছা, ক্যাপিটাল বাজেট কি, ঠিক আছে, এটা জানতে লাগবে। রেভিনিউ বাজেট কি, রেভিনিউ ডেফিসিট কি, তাহলে ডেফিসিট গুলো পড়তে লাগবে, এবং ডেফিসিট ফিনান্সিং। দেখো, ডেফিসিট ফিনান্সিং এর সঙ্গে ইনফ্লেশন যে চ্যাপ্টার তার সঙ্গে কিছু ইন্টারলিঙ্কের ব্যাপার আছে, তো সেগুলো একটু ভালো করে পড়তে লাগবে, এবং কি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য মেন পয়েন্ট। ওকে, তো এখান থেকে দেখে নিলে ফিসকাল পলিসি, ঠিক আছে। তাহলে বাজেট দেখলাম, এদিকে তোমার রেভিনিউ রিসিপ্ট, ট্যাক্স রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রিসিপ্ট, এগুলো দেখলাম, এর সঙ্গে ডেফিসিট ফাইন্যান্সিং দেখলাম, তারপর আমরা দেখবো ফিসকাল পলিসি, ব্যাস। এই কটা আমাদের কমপ্লিট দেখে নিতে হবে। তবে ওই চ্যাপ্টারটার মধ্যে কিছু অ্যাক্ট আছে, যেমন FRBM অ্যাক্ট কত সালে হয়েছিল, এই সালটা তোমাকে জিজ্ঞাসা করবে, বা এই FRBM অ্যাক্ট কেন আনা হয়েছিল তার উদ্দেশ্যটা জিজ্ঞাসা করবে, ব্যাস, দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু করার দরকার নেই। বাজেট পড়ার সময় কিন্তু টাইপস অফ বাজেটটা অবশ্যই একবার দেখে নিতে হবে। ওকে,
চ্যাপ্টার নাম্বার 19। চ্যাপ্টার নাম্বার 19-এ সাস্টেনাবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমাকে যে মানে এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের যে তোমার ইকোনমিক্সের যে যোগাযোগ, ঠিক আছে, সেইটা তোমাকে একটুখানি দেখতে লাগবে। যেমন ধরো গ্রিন ফিনান্সিং কি, ক্লাইমেট ফিনান্সিং কি, ইন্ডিয়া যদি কোনো একটা এরকম ফিনান্সিং করে থাকে তাহলে সেটা কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, কে রিলিজ করে এইসব রিপোর্টগুলো, ঠিক আছে, জাস্ট দ্যাট, মানে এর বাইরে যাওয়ার দরকার নেই, এইটুকুর মধ্যেই আসবে, কিন্তু আসবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আসবে। আমি যে চ্যাপ্টারগুলো এখানে তোমার সঙ্গে ডিসকাস করছি না, কারণ আমি কারেন্ট অ্যাফেয়ার্স বহুদিন ফলো করছি এবং দেখছি যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিন্তু এই চ্যাপ্টারগুলো এই বছরের জন্য 2024-এর জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি না, চ্যাপ্টার নাম্বার 20, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া আছে, যেটা আমি ফার্স্ট চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম, সরি সেকেন্ড চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম আমাদের ভিডিও নাম্বার পার্ট 1-এ, যে দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন অর্গানাইজেশন রিলিজ করে, ইন্ডিয়ার সেখানে র্যাঙ্ক কত, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বা হিউম্যান ডেভেলপমেন্ট কনসেপ্টের ফাদার ফাউন্ডার কে, ঠিক আছে। জাস্ট এই ইনফরমেশনগুলো মানে তোমাকে পড়তে হবে, এবং এই ইনফরমেশনগুলো এই তোমার রমেশ সিং এবং নিতিন সিংহানিয়া এইসব বই অ্যাভেলেবেল। কোনো মার্কেট চলতি বই দেখে কিন্তু ইউপিএসসি, ডাব্লিউবিপিএসসি, তারপর তোমার স্টাফ সিলেকশন, এসএসসি, এরা কিন্তু কোশ্চেন করে না, কোশ্চেন করলে এই সব বইগুলো দেখেই কিন্তু কোশ্চেন করা হবে। আর লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 21, দেখো চ্যাপ্টার নাম্বার 21 থেকে যে কোশ্চেনগুলো আসবে, কোশ্চেনগুলো একটু ইনডাইরেক্ট আসবে, ঠিক আছে, কিভাবে সেটা একটু শুনে নাও। দেখো প্রথম আছে ব্যাড ব্যাংক, ঠিক আছে, তোমরা যদি চ্যাপ্টার নাম্বার 20 খোলো, প্রথম আছে ব্যাড ব্যাংক। তাহলে ব্যাড ব্যাংকের কনসেপ্টটা কোথা থেকে এসেছে, ব্যাড ব্যাংকের কনসেপ্টটা কোন দেশ ফার্স্ট ইউজ করেছে, এবং ব্যাড ব্যাংকের কনসেপ্টটা কি না ব্যাংকিং অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। তার মানে তোমাকে এটা ব্যাংকিং অফ ইন্ডিয়ার সঙ্গে একটা সাপ্লিমেন্টারি ওয়েতে, ঠিক আছে, ওভারল্যাপিং ওয়েতে তোমাকে পড়তে হবে, যে ব্যাংক কখন ব্যাড ব্যাংকের কনসেপ্টটাকে ইউটিলাইজ করবে, আদারওয়াইজ ওটাকে অ্যাভয়েড করবে। ওকে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এখানে একটা বয়স রেঞ্জ তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কত এজ থেকে কত এজ, তোমাকে বলতে হবে 15 to 64, ঠিক আছে। তাহলে জাস্ট এইটুকুই, এইখান থেকেই কোশ্চেন আসবে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কত এজ থেকে কত এজ, তোমাকে বলতে হবে 15 to 64, বা এরকম অপশন থাকে 14 to 65ও দেওয়া থাকতে পারে। তোমাকে এই রেঞ্জটার মধ্যে এটাকে জানতে হবে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি। ওকে, নেক্সট হচ্ছে কি না টুইন ব্যালেন্স শিট ক্রাইসিস, দরকার নেই। টুইন ব্যালেন্স শিট, তোমার ব্যালেন্স শিট ক্রাইসিস যেটা আছে সেটা দরকার নেই। ওকে, নেক্সট হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, দরকার নেই, ক্রস না পড়লেও চলবে। আচ্ছা, আফটার এফেক্টস অফ ডিমনিটাইজেশন, কোনো দরকার নেই, না পড়লেও চলবে। অ্যাড্রেসিং ইনইকুয়ালিটি, না পড়লেও চলবে। আচ্ছা, নেক্সট যেটা আছে তোমার চ্যাপ্টার নাম্বার 20-তে, সেটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। এইটা আবার পড়তে হবে যে ইউনিভার্সাল বেসিক ইনকামের কনসেপ্টটা কোথা থেকে এসছে, কোন দেশ ফার্স্ট ইউজ করেছে, আমাদের ইন্ডিয়াতে ইউজ হচ্ছে কি হচ্ছে না, ইউনিভার্সাল বেসিক ইনকামের মধ্যে যে মেন কনসেপ্ট এটা হলে কি হতে পারে, কোনটা ট্রু কোনটা ফলস, এই ধরনের কিছু বুলেট পয়েন্ট করে পড়তে হবে। ওকে, তোমার সোশিও ইকোনমিক যে ট্রান্সফরমেশন, দরকার নেই। ফার্ম ইনডেপ্টেডনেস অ্যান্ড এগ্রি পলিসি, এটারও দরকার নেই। ডি গ্লোবালাইজেশন বলছে আফটার এফেক্টস, এটারও দরকার নেই। তাহলে আমরা এখানে কমপ্লিট স্টাডিতে দেখে নিলাম যে পার্ট 2 এর মধ্যে যে 6টা চ্যাপ্টার আছে, সেই 6টা চ্যাপ্টারের মধ্যে কিভাবে সিলেক্টিভ রিডিং করতে হবে। পার্ট 1 আমি ডিসকাস করে দিয়েছিলাম ফার্স্ট 15 চ্যাপ্টার্স, এবং সেগুলো কিভাবে তোমাকে সিলেক্টিভ রিডিং করতে হবে। তো এরপরে আমরা যে ভিডিওটা আনবো মানে তোমার 60 ডেজ স্টাডি প্ল্যানে, সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি। সো সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ওই সবের মাধ্যমে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।